মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা করা হয়। এবার রবিবার সকাল ৯টা ১৪ শুরু হয় পঞ্চমী তিথি, আর সেই পঞ্চমী তিথি শেষ হবে সোমবার ৬টা ৫২। সেই মতো শনিবার থেকেই দেখা যায় বাড়িতে বাড়িতে প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি। পড়ুয়াদের মধ্যে শুরু হয় ব্যস্ততা। সরস্বতী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ছোট থেকে বড়রা। শাস্ত্রমতে সরস্বতীকে জ্ঞান এবং প্রজ্ঞার দেবী বলে মানা হয়। সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা এবং বিনা পুস্তকধারিণী এক দিব্য নারী মূর্তি রূপে কল্পনা করা হয়েছে। সরস্বতী পুজোর সকাল থেকেই উপবাস করেন পড়ুয়ারা। নিরামিষ খাবার খেয়ে নিষ্ঠাভাবে বিদ্যার দেবীর পুজো পাঠ করা হয়। এবার ফুল ফলের মতোই পুজোর উপকরণের দাম কিছুটা বেড়েছে। মূল্যবৃদ্ধির এই চড়া দরের মাঝেই জ্ঞানভিত্তিক সমাজের বহমান ধারা এগিয়ে নিয়ে যেতে এই শ্বেতশুভ্র দেবীর কাছে মঙ্গল কামনা করতে ব্যস্ত ভক্তরা। শিক্ষার আঙিনা থেকে জ্ঞান চর্চার অন্দরমহলে দেবী সরস্বতীকে পুজো করার রীতিতে আলাদা ধুম লেগেছে। বড়রা এই পুজোর দিন এলে ছোটবেলা স্মৃতির স্মরণীতে হেঁটে নস্টালজিক হয়ে যান। সরস্বতী পূজার জন্য ঠাকুর নিতে এসেছি। আমরা ছোটবেলার থেকে এই বাজারটাতে যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন এই বাজারে এসতাম, যে ঠাকুর নিয়ে যেতাম, স্কুলে ঠাকুর নিয়ে যেতাম, বাড়ির ঠাকুর নিয়ে যেতাম। প্রায় বিগত ১৫-২০ বছর ধরে দেখছি এখান থেকে ঠাকুর, আমাদের পাশের রাজ্য বিহার রাজ্য, এখান থেকে ঠাকুরপত্র নিয়ে যায় মানুষজন। উত্তরবঙ্গের প্রতিমা এবার চলে যাচ্ছে বিহারে। বাংলার মতোই পাশের রাজ্যে পুজো পাঠ বাড়ায় লক্ষ্মী লাভ বেড়েছে প্রতিমা শিল্পীদের। পুজোর প্রথম দিনেই রেকর্ড প্রতিমা বিক্রি হওয়ায় বেশ বাজার চাঙ্গা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে বিক্রি বাটা বাড়লে এই রাজ্যের প্রতিমা শিল্পীদের দুহাত ভরে নগদ নারায়ণ আসবে। এবছর বাজার আপাতত খুব ভালো হচ্ছে। সরস্বতী পূজা এবার 2 দিন রয়েছে, আগামী 2 তারিখ ও 3 তারিখ। সেক্ষেত্রে আজকে 1 তারিখ, আজকে যা চলছে কালকেও ব্যবসা হবে। এখনো পর্যন্ত প্রায় লোকেরই 70-80% ঠাকুর বিক্রি হয়ে গেছে। 20% ঠাকুর কালকের মধ্যে হয়তো বিক্রি হয়ে যাবে। পঞ্জিকা মতে রবিবার এবং সোমবার বাগদেবীর আরাধনা, তাই কেউ কেউ রবিবার পুজো করলেও সোমবারও এই পুজোর আয়োজন করা হবে। ফল ফুল মালার দাম কিছুটা বাড়লেও আয়োজনে বা আন্তরিকতায় কোনো খামতি রাখতে চায় না শিক্ষার সাধক থেকে আমজনতা। সত্যেন মোহন্তের রিপোর্ট, বাংলা জাগো।